দেশকে ভালোবাসতে হবে, দেশের প্রতিটা উন্নয়নে প্রতিটা ক্ষেত্রে আমাদের অবদান দরকার আছে, ঠিক কিনা? বিশেষ করে যাদের সন্তানরা ইটালিতে প্রবাসে যারা থাকে তাদেরকে বলবেন দেশে যেন ব্যাংকিং চ্যানেলে তারা যেন টাকা পাঠায়। কারণ আমরা যে সমস্যার মধ্যে আছি, দেশ সমস্যা থাকলে আমরা সমস্যা থাকবো, ঠিক কিনা? হ্যাঁ, আজকে যদি ডলারের কারণে যদি এই চাউল ডাউল যদি 300-400 টাকা দাম হয়, তাহলে আমরা কেউ এটাতে মুক্ত থাকবো? সবারই কিনা 300 টাকা 400 টাকা দিয়া ডাউল কিনা খাইতে হবে, ঠিক কিনা? তো এগুলা অনেক বিষয় জড়িত আছে এখানে। যাদের সন্তানরা বাইরে থাকে বা মুরব্বীরা, তাদেরকে বলবেন ব্যাংকিং চ্যানেলে ব্যাংকের মাধ্যমে যেন টাকা পাঠায়, ঠিক আছে? এই যে বৈশ্বিক মন্দাটা আমাদেরকে মোকাবেলা যে কোনোভাবে করতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও চেষ্টা করবেন যেন মজুদদারি, এইটা হারাম। এটা কি হারাম? মজুদদারি করিয়া আপনি জিনিসপত্রের দাম বাড়াবেন, এইটা হালাল ব্যবসা হবে না, এটা হারাম ব্যবসা হবে। কি হবে? কারণ যেখানে জুলুম থাকবে ব্যবসা তাকেই বলা হয় যে এটা ক্রেতা এবং বিক্রেতার সম্মতি। একটা বিষয়, একটা দাম যদি 10 টাকা লাভের আপনি যদি 50 টাকা লাভ করেন, সেটা হালাল হবে না, সেটা হবে হারাম। এখানে জুলুম যুক্ত হয়ে গেছে, ঠিক কিনা? সুদকে কেন হারাম করা হয়েছে? ওয়া হারামার রিবা, কারণ এটা সম্মতি নাই, এটা সম্মতির থেকে বেশি, ঠিক কিনা? এখানে জুলুম জড়িত হয়েছে, এই জন্য এই সুদকে ওয়া হারামার রিবা। আর আল্লাহ ব্যবসা বাণিজ্যকে বলেছেন ওয়া আহাল্লাহুল বাইয়া, এটাকে আমি ব্যবসাকে আমি হালাল করেছি, সুবহানাল্লাহ বলেন। তো যেখানে মজুদদারি থাকবে, আল্লাহ পাক বলছেন কোরআনে, মজুদদার যারা তারা অভিশপ্ত। মজুদদার কি? আল্লাহর দরবারে অভিশপ্ত। তো সুতরাং মজুদদারি করিয়া তেল চিনি এগুলা লুকাইয়া রাখা বাজারে সংকট সৃষ্টি করিয়া দাম বাড়িয়ে দেওয়া, এগুলা ব্যবসা হালাল হবে না, এগুলো হারাম। এগুলা কি? হারাম। একজন ইমানদার কখনো হারাম কাজ করতে পারে না। এই বাচ্চা ছেলে মেয়েদের যা খাওয়াবে সব হারাম, সব হারাম উৎপন্ন হবে। আমার নবী বলেছেন যারা সৎ এবং আমানতদার ব্যবসায়ী হবে, তাজিরুস সাদিকুল আমিনি মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। তাজিরুস সাদিকুল আমিনি, যারা সৎ এবং আমানতদার ব্যবসায়ী তাদের হাসর হবে, আমার নবী বলেছেন, নবী রাসূলদের সাথে, সুবহানাল্লাহ। যারা সৎ এবং আমানতদার ব্যবসায়ী তাদের হাসর হবে শহীদানদের সাথে, সুবহানাল্লাহ। তাদের হাসর হবে সিদ্দিকিনদের সাথে, তাদের হাসর হবে সালেহীন বান্দাদের সাথে, সুবহানাল্লাহ। তাহলে সৎ এবং আমানতদারি ব্যবসায়ীর মধ্যে লাভ আছে কিনা?